মামি ঘুমটাটা খোলেন। মামা দেখুন, আসলে আমি চাইনি। বুরহান কবিরের মেয়ে কানিজ আফরোজ এর সাথে মরহুম জামান খানের ছেলে মোহাম্মদ রাব্বানির বিবাহ বন্ধনে আপনি কি রাজি? বলুন কবুল। জি কবুল। মামা বলো কবুল 3 বার। জি 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 কবুল। জি কবুল কবুল। আপনি কি রাজি? কবুল বলুন। মামি কবুল বলেন 3 বার। কবুল কবুল কবুল। আলহামদুলিল্লাহ। মামা সাইন করে দিন। মামি ঘুমটাটা খোলেন। মামা দেখুন, আসলে আমি চাইনি। আমি তো তোর মামার জন্য একটা মেয়ে পেয়েছি। মেয়ে পেয়েছিস মানে? তোর কাছে মেয়ে আছে? কই, তুই তো আমাকে আগে বলিসনি। আচ্ছা বলিনি এতদিন, এখন বলছি। মেয়েটা দেখতে কেমন রে? ধর একদম দেখতে আমার মতো। তোর মতো? নট গুড। নট গুড? না 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 না, ভেরি গুড। চল মেয়েটাকে দেখি, চল। মেয়েটাকে দেখার কি আছে? তো সামনেই তো বসে আছে। আমার তুই না ফাজলামো করছিস? সিরিয়াস। তুই সিরিয়াস? 100%। তো হঠাৎ মামাকে কেন? জানি না রে, নিজের হাতে মানুষটাকে গোছাতে গোছাতে কেমন যেন মায়ায় পড়ে গিয়েছিলাম। তারপর যখন জানতে পারলাম যে 10টা বছর ধরে একটা মানুষ কারোর জন্য অপেক্ষা করতে পারে, আবার যখন সে জানলো যে তার ভালোবাসার মানুষটা এখন অন্যজনের স্ত্রী, সঙ্গে সঙ্গে সেই এতদিনের যত্নে থাকা ছবিটাও ছেড়ে ফেললো, তখন রিয়েলাইজ করলাম মানুষটার ভালোবাসার মধ্যে কোনো খাত নেই। এমন একটা মানুষ নিজের জীবনে থাকলে আর কিচ্ছু লাগে না। আমি মানুষটাকে হারাতে চাই না। তুই সত্যি বলছিস? সত্যি বলছি। তুই রাজি কিনা সেটা বল। 100% মামি, 100%। মামি ইয়েস, মামার বিয়ে বাদ দিয়ে ছাড়বো মামি। চুপ। ইয়েস ইয়েস। এই হলো মামা তোর বিবাহ মিশন। পাত্রী হিসেবে আমাকে আপনার পছন্দ হয়েছে তো? এই প্রশ্ন তো আমারও। যাকে তুমি নিজের হাতে গড়েছো তাকে কি তোমার পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে দেখি তো। মামা তোমার বিবাহটা ইম্পসিবল ছিল, সেটাকে পসিবল করলাম।